আসসালামু আলাইকুম। ডেকোরিও লাইফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে চটপটি। আর এই চটপটির ডাল দিয়েই ফুচকাটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটাও আজকে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতে করে আমার নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন। তো শুরু করছি রেসিপিটি। আমি এখানে নিয়েছি চটপটির ডাল। এখানে প্রায় 3 কাপ ডাল নিয়েছি। আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। আর অবশ্যই ডালটা ভালো মতো ধুয়ে ভিজিয়ে রাখবেন। আর যদি আপনার কাছে সারা রাত সময় না থাকে তাহলে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন গরম পানি দিয়ে। তাহলে এটা তাড়াতাড়ি ফুলে ডাবল হয়ে যাবে। তবে সারা রাত ভিজিয়ে রাখলে যেটা হয় এটা সেদ্ধ হতে সময়টা কম লাগে। এইবার চটপটির ডালটা আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে করছি, এতে সময়টা একদমই কম লাগবে। তবে আপনি চাইলে রেগুলার হাঁড়িতে সেদ্ধ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি। আর যতটুকু ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 2টা বড় সাইজে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, একটু কালারের জন্য দিব, খুব বেশি দিতে যাবেন না। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটাকে ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে ডালটা সেদ্ধ করে নিব ঠিক 3টা হুইসেল পর্যন্ত। এই ফাঁকে আমি চটপটির মশলাটা বানিয়ে নিব। এখানে সবগুলো গোটা মশলা একত্রে নিয়ে নিয়েছি। একটু বলে দিচ্ছি, 1 চা চামচ করে নিয়েছি আস্ত ধনিয়া, 1 চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ লবঙ্গ, 2 থেকে 3টি শুকনো লাল মরিচ, 1/3 চা চামচ রাঁধুনি, 1.5 চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ আস্ত মৌরি। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে চটপটির মশলার ডিটেলস রেসিপি দেওয়া থাকবে। এবার সব গোটা মশলাগুলো আমি লো হিটে ভেজে নিব, যেন মুচমুচে একটা ভাব হয়। 5 থেকে 7 মিনিট লো হিটে ভেজে নিব। চুলাটা অফ করে আরও 5 মিনিট গরম তাওয়াতেই রেখে দিব। এই ফাঁকে টকের প্রিপারেশনে চলে যাব। এখানে পাকা তেঁতুল নিয়েছি 1 কাপ পরিমাণ, পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এর ভিতর চটপটির মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি। এই চটপটির মশলাটা যদি বাসায় বানানো যায় তবে চটপটির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন তেঁতুলটা 15 মিনিট ভেজানোর পর তেঁতুলে থাকা বীজগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিব। বীজগুলো এখন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিব 2 চা চামচ লেবুর রস, 1 চা চামচ চিনি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, আর দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি আজকে বানিয়ে নেওয়া চটপটির মশলা 1 চা চামচের মতো। এবার সব উপকরণগুলো একটা চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের চটপটির জন্য টকটা কিন্তু একদমই রেডি। ফুচকা ছাড়া চটপটি খাওয়াটা কল্পনাই করা যায় না। তো এবার ফুচকাটা ভেজে নেওয়ার পালা। হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, গরম করে নিচ্ছি। এবার ফুচকা দেওয়ার পালা। আমি আজকে প্যাকেটে থাকা ফুচকাগুলো ইউজ করছি, তবে খুব দ্রুত হোমমেড ফুচকা বানানোর রেসিপিটি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই তো ফুচকা ভাজার পর্ব শেষ।
এবার প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিচ্ছি। এইবার বাটিতে নিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া ডাল, দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ হোমমেড চটপটির মশলা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চিমটি বিট লবণ। এবার স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ডালগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি আর দিব একটু তেঁতুলের টক। এই ডাল প্রিপারেশন করছি ফুচকার সাথে খাওয়ার জন্য। তো ফুচকা নিয়ে মাছ বরাবর ভেঙে নিচ্ছি আর দিচ্ছি ডালের গ্রেভিটা। একে একে সব ফুচকাগুলোতে ডালের গ্রেভিটা দিচ্ছি। এই তো আমি 1 প্লেট ফুচকা সাজিয়ে নিয়েছি আর তেঁতুলের টকটাও নিয়ে নিয়েছি। একদম বাইরে বানানো ফুচকা মামাদের মতো। এখন উপর থেকে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য ধনেপাতা আর একটা গ্রেটার দিয়ে সেদ্ধ ডিম গ্রেট করে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার ফুচকার প্লেট রেডি। এবার চটপটি বানানোর পালা। এবার আমি হাঁড়ি থেকে নিয়ে নিচ্ছি চটপটির ডাল আলু সহ, চামচ দিয়ে ডাল আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। এখন দিচ্ছি চটপটির মশলা। এখানে পরিমাণটা আমার আন্দাজ মতো দিচ্ছি। 1 বাটি চটপটির জন্য যতটুকু মশলা দেওয়ার প্রয়োজন আমি এখানে ততটুকুই ব্যালেন্স করে দিচ্ছি। দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, আর আজকে বানিয়ে নেওয়া তেঁতুলের টক, আর একটু চটপটির ডাল ও ডালে থাকা পানি সহ দিয়ে দিচ্ছি। এইবার একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে ফুচকা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আর সেদ্ধ ডিমটাও গ্রেট করে দিচ্ছি আর দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। এই তো আমার গার্নিশিং করা শেষ এবং আমার চটপটি অ্যান্ড ফুচকা একদম রেডি। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাদের ভিডিওটিতে জানাবেন আর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন সবার সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সরো একটু সরো, একটু সরো আমি